সর্বনাশ। যাইবু, ও যাইবু, আরে কে কোথায় আছিস? আরে শিগগিরই কবিরাজ মশাইকে খবর দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নিজে যাচ্ছি, আমি নিজে যাচ্ছি। জানি না কবিরাজ মশাই আজ অব্দি সব ঠিক থাকবে কিনা, অবস্থা তো খুব একটা ভালো না। কি হলো? এরকম করছে কেন? ঠাকুর, ঠাকুর তুমি আমার কি স্বপ্ন? ঠাকুর, ঠাকুর তুমি তুমি রক্ষা করো ঠাকুর। আশেপাশে কোনো জঙ্গল আছে? পাওয়া গেল যা। বাবা হুজুর এখন তখন অবস্থা, আর উনি জঙ্গল খুঁজছে কেন? গাছে দোল খাবে বুঝি? বলুন না, এখান থেকে জঙ্গল কত দূরে? বাড়ির পেছনে জঙ্গল আছে। জঙ্গলে কি দরকার বমুনি? দরকার আছে, চল তো সাগর। তুমি এমন করে কি খুঁজছো গো দিদি? একটা গাছ খুঁজছি, যদি ওটা পেয়ে যায়। সর্দার, তুমি এত যত্ন নিয়ে গাছ পুঁতছো কেন? আর এটা তো জংলি গাছ। এই জংলি গাছের অনেক গুণ আছে রে মা। এই বালির বাবা, ওনার যখন হৃদরোগ হলো তখন সবাই ধরে নিয়েছিল যে সে আর বাঁচবে না। তখন এই গাছের 2 ফোঁটা রসে বালির বাবা একেবারে চাঙ্গা। এই জন্য এই গাছটার কি নাম দিয়েছি জানিস? অমৃত গাছ। অমৃত গাছ। অমৃত গাছ। অমৃত গাছ। অমৃত গাছ, অমৃত গাছ? এরকম গাছ আবার এই জঙ্গলে আছে নাকি? আছে রে আছে। এই তো সেই গাছ, তুইও কটা পাতা তুলে নে। ঠাকুর, ঠাকুর এই পূজা পার্বণের দিনে তুমি আমার কি সর্বনাশ করলে ঠাকুর? আমার এত বড় ক্ষতি তুমি কেন করলে মা? আমার শীতে সিঁদুর তুমি তুমি রক্ষা করো মা। এত বড় সর্বনাশ তুমি করো না মা। তুমি ওনাকে ভালো করে দাও মা, ওনাকে তুমি ভালো করে দাও মা। দেখো যেন ওনার কোনো ক্ষতি না হয় মা। আমার এই শীতে সিঁদুর তোমাকেই রক্ষা করতে হবে মা। তুমি ওনাকে ভালো করে দেবে মা, তুমি ওনাকে সুস্থ করে তোলো মা। তুই কি জানিস তোর বড় আর ছোট বৌদি কোথায় গেল? না তা তো জানি না ব্রজ দাদা, কিন্তু ওরা তো জঙ্গলেই ছুটে গেল। কেন গেল?
পাতার রসগুলো বাবা মশাইকে এক্ষুনি খাওয়াতে হবে, তাহলে হয়তো সাময়িক ধাক্কাটা সামাল দেওয়া যাবে। কিসের পাতা এটা? আর তুমি বললে এই পাতার রস বাবা মশাইকে খাওয়াতে হবে কেন শুনি? তুমি কবিরাজ না বদ্যি? তোমার মতলব যে ভালো নয় সে আমি খুব ভালো করেই জানি। বলা তো যায় না কি নাকি বিষাক্ত পাতা, শেষে হিতে বিপরীত হোক আর কি। ছি নয়নবু, এমন দুঃসময় তোমার মাথায় এমন কুচিন্তা আসছে? হ্যাঁ আসছে, কারণ বাবা মশাই তোমার পথের কাঁটা। বাবা মশাই না থাকলে তো দিদি তুমি থামো। কেন থামবো? তুই ওর সঙ্গ দিয়ে নিজের সর্বনাশ ডেকে আনছিস মুখ পুরি। মা, আমাকে অনুমতি দিন মা, দোহাই আপনার, আমার উপর একটু ভরসা রাখুন। কবরিত মশাই আসার আগে রস না খাওয়াতে পারলে বড় বিপদ হয়ে যেতে পারে মা, তখন কবরিত মশাই এসেও কোনো লাভ হবে না। বেশ, যা ভালো বোঝো করো, কিন্তু তুমি শুধু এটা খেয়াল রেখো যে ওনার যেন সত্যি সত্যি কোনো ক্ষতি না হয়ে যায়। আমি আপনার স্মৃতির সিঁদুর কিছুতেই মুছে যেতে দেব না মা। জয় মাতা শালাক্ষী। হাঁকর হাঁকর না, একটু একটু হাঁকর বাবা, একটু হাঁকর। বাবা মশাই, এ কি? নারীর গতি তো আরো কমে গেল, একেবারে পাওয়াই যাচ্ছে না মনে হচ্ছে। ওই রোজটা খাওয়াতে এরম হলো, সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। ওই রসটা খাওয়ানোর পরে তো দেখছি বাবা মশাই দেহে যা সার ছিল সেটাও চলে গেল। কে জানে বাবা কি খাইয়ে দিল। কি খাওয়ালে তুমি? মারতে চাও? তুমি সত্যি সত্যি ওনাকে মারতে চাও? বাবা মশাইয়ের জ্ঞান ফিরিয়ে দাও, ওনাকে সুস্থ করে দাও মা। দেবী